আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কি জানো ইংরেজি অক্ষর এ দিয়ে গোবরে পোকা আঁকা যায়? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শিখে নাও। এর জন্য প্রথমে আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডের উপর একটা বড় করে এ লিখে নিব। আমরা এটা যত বড় করে লিখে নিব তত বড়ই গোবরে পোকা আমাদের হবে। ছোট করে নিলে ছোট হবে। দেখুন, দুটো দাড়ি টেনে মাঝে একটা দাগ টেনে দিলাম, হয়ে গেল এ। এবং এর দুই পাশে দুটো হাফ সার্কেল লিখে দিব। বাম পাশে এরকম করে একটা হাফ সার্কেল লিখে দিলাম এবং ডান পাশেও এ পাশে একটা হাফ সার্কেল লিখে দিলাম, হয়ে গেল গোবরে পোকার দুটো ডানা। এরপর এঁকে দিব গোবরে পোকার পা অথবা পিছনের অংশ, এরকম করে ইউ এঁকে নিব, তাহলে হয়ে যাবে গোবরে পোকার পা এবং ইউ পিছনের অংশ। এরপর এঁকে দিব গোবরে পোকার ডানায় এরকম করে 4 থেকে 5টি বৃত্ত, ছোট ছোট করে বৃত্তগুলো দিব। এগুলো গোবরে পোকার ডানার ডিজাইন। এবং পিছনে পায়ের অংশে বা পিছনের অংশে এরকম করে কয়েকটি দাগ টেনে দিব। এটি হচ্ছে পিছনের ডিজাইন। দেখুন, এরকম করে কয়েকটি দাগ টেনে নিলাম। এরপর এঁকে দিব অর্ধবৃত্ত দিয়ে গোবরে পোকার মাথা এবং দিয়ে দিব ছোট করে দুটো বৃত্ত দিয়ে রেখে দিব দুই পাশে দুটো গোবরে পোকার চোখ এবং গোবরে পোকার মাথায় এঁকে দিব দুটো অ্যান্টেনা। দেখুন, হয়ে গেল আমাদের গোবরে পোকা অঙ্কন। এরপর এখন আমরা কালার করব। চলুন কালার করার পর কেমন লাগে সেটি দেখে নিই এবং কি কি কালার করছি দেখে নিই। ডানায় করে নিচ্ছি কালো কালার। দেখুন, এটি আমি অয়েল পেস্টেল কালার দিয়ে করে নিচ্ছি। এবং দর্শক, আপনাদের জন্য বলতে চাই, আমরা যে দৃশ্য অঙ্কন করি না কেন, দৃশ্যটি আমরা এমন ভাবে শিখতে হবে, ওই দৃশ্যের কৌশলটা সম্পর্কে আমাদের জানতে হবে, যাতে আমি শিখে অন্যকে শেখাতে পারি। নিজেরা শিখবেন এবং অন্যকে শেখাতে পারবেন, তাহলে আমাদের সার্থকতা। আপনাদের শেখাতে পারলে আমাদের সার্থকতা। আর সেরকম করে দৃশ্য শিখতে চাইলে দৃশ্যটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ওই দৃশ্যে কি কৌশল ব্যবহার করছে এই কৌশলটা আপনাদের আয়ত্তে আনতে হবে, তাহলে আপনারা সুন্দর দৃশ্য অঙ্কন করতে পারবেন এবং অন্যকেও শেখাতে পারবেন। দেখুন, ডানার দুই পাশে দুটো ডানায় আমি কালো কালার করে নিয়েছি এবং পায়ের যে বা পিছনের যে অংশটি আছে এটিতে আমি এই দাগগুলোতে আমি করে নেব বাদামি কালার বা ব্রাউন কালার। আমরা যখন কালার করব তখন আস্তে আস্তে কালার গুলো করে নিব, যাতে একটা কালার অন্য জায়গায় লেগে ছবির যে সৌন্দর্যটা বা দৃশ্যের যে সৌন্দর্যটা এটা যেন নষ্ট হয়ে না যায়। দেখুন, পিছনে করে নিলাম ব্রাউন কালার। এরপর ডানার যে বৃত্তগুলো আছে ছোট ছোট, এগুলোতে করে নিব লাল কালার। দেখুন, হয়ে গেল। এরপরে পিঠের যে অংশটা আছে এটিতে এরকম ছোট ছোট করে বিন্দু দিয়ে দিব। এই লাল বিন্দুর ফাঁকে ফাঁকে দিয়ে দিব কালো বিন্দু, তাহলে দেখতে দেখুন ভালো লাগছে। এরপর এখানকার কাজ শেষ। এখন আমরা গোবরে পোকার মাথায় এঁকে দিব বাদামি কালার বা ব্রাউন কালার এবং গোবরে পোকার চোখে এঁকে দিব, চোখটা করে নিব কালো কালি দ্বারা ভরাট করে দিব। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের কালার করা। এখন কালারটি আমরা মেশায় নেব ভালোভাবে। মেশানোর পর কেমন লাগে চলুন দেখে নেই। মেশানোর পরে এমন লাগছে। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ধরনের দৃশ্য যদি আরো দেখতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন